2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ, আর বাংলার তথা বহরমপুরের হটসিট 2026 কোন দল দখল করবে? বহরমপুরবাসী পুরনো রবিরহুডকেই চায়, নাকি তৃণমূলের ওপর আস্থা রাখতে চাইছে, না আবার বহরমপুরের ভাগীরথীতে পদ্ম ফুল ফোটাতে চাইছে? মানুষ কি বলছে? জনসমীক্ষা কি বলছে? বিগত নির্বাচনগুলো কাকে সুযোগ দিয়েছিল, তাই আজকে আমরা আলোচনা করব। আলোচনার মাধ্যমে দেখব বিগত নির্বাচনগুলো কোন দলের ওপর বহরমপুরবাসী আস্থা রেখেছিল। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। যদি আমরা 2011 ইলেকশনের কথা দেখি, তাহলে সেখানে দেখব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মনোজ চক্রবর্তী 91,578 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 54.90%। দ্বিতীয় স্থানে রয়েছিলেন আরএসপির তড়িৎ ব্রহ্মচারিয়া, যিনি ভোট পেয়েছিলেন 48,265, মোট ভোটের 28.93। এবং তৃতীয় স্থানে রয়েছিলেন দেবাশিস সরকার, তার প্রাপ্ত ভোট 12,758, তার মোট ভোটের পার্সেন্টেজ হয়ে দাঁড়ায় 7.65। এবং বড় মার্জিনে জয়লাভ করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মনোজ চক্রবর্তী, তার প্রাপ্ত ভোটের বা উইনিং মার্জিন ছিল 43,313টি ভোট। পরবর্তী ইলেকশন 2016 ফলাফলের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখব 2016 সালের যে নির্বাচন, সেখানে মনোজ চক্রবর্তী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সুজাতা বন্দ্যোপাধ্যায়কে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পরাজিত করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মনোজ চক্রবর্তী তার প্রাপ্ত ভোট 1,27,762, যা মোট ভোটের 69.20%। এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ডক্টর সুজাতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 35,489টি, যা মোট ভোটের 19.20%। এবং 3 নম্বরে রয়েছিলেন মালা বন্দ্যোপাধ্যায়, বিজেপির ক্যান্ডিডেট। তিনি ভোট পেয়েছিলেন 18,805টি, যা মোট ভোটের 10.20%। 2021 বিধানসভা নির্বাচনে সেই বহরমপুর সিটে, যেখানে বিজেপি সবসময় 3 নম্বরে থাকতো, হঠাৎ করে 2021 বিধানসভা নির্বাচনে সবাইকে ছাপিয়ে 1 নম্বরে স্থানে অর্থাৎ জয়লাভ করে বিজেপি ক্যান্ডিডেট সুব্রত মৈত্র, যিনি ভোট পেয়েছিলেন 89,340, যা মোট ভোট পার্সেন্ট দিক থেকে 45.21%। এবং 2 নম্বরে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নারুগোপাল মুখার্জি, যার প্রাপ্ত ভোট 62,488 এবং শতাংশ দিক থেকে 31.62। এখানেও তৃণমূল কংগ্রেস কিছু মার্জিনে বা পার্সেন্টেজের দিক থেকে তাদের ভোট এগিয়ে ছিল। আমরা দেখেছি যে আগের যে 2011 এবং 2016 বিধানসভা নির্বাচন, সেখানে বহরমপুর সিটটায় শুধু কংগ্রেসের ছিল। 2021 সালে সেই কংগ্রেসই 3 নম্বরে স্থান অধিকার করেছিল। তিনি 3 নম্বরে যে দিনে দাঁড়িয়েছিলেন মনোজ চক্রবর্তী, তার প্রাপ্ত ভোট 40,167, যার পার্সেন্টের দিক থেকে 20.33।